কলকাতা, যেখানে ইতিহাস গল্প বলে আর জীবন সুর তোলে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী শুধুই একটি শহর নয়, এটি একটি অভিজ্ঞতা। উপনিবেশিক আমলের ছোঁয়া নিয়ে সাজানো রাস্তাঘাট আর সবুজে ঢাকা বাগান কলকাতা আপনাকে নিয়ে যাবে অন্য এক যুগে। বাঙালি জীবনের ছন্দ, রাস্তার খাবারের গন্ধ, রিকশার খটখটানি, এই শহর আপনাকে জড়িয়ে ধরবে তার প্রাণচঞ্চল রূপে। শিল্প সংস্কৃতির মেলাবন্ধনে সজীব কলকাতা, হাওড়া সেতু, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রতিটি স্থানই একটি গল্প বলে। কলকাতা আপনাকে ডাকছে তার রহস্যময় রূপে হারিয়ে যেতে। শুভ সকাল। সকাল সকাল এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম কলকাতার সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই এখন যাচ্ছি বিখ্যাত সেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুটি এক্সপ্লোর করার জন্য। কলকাতার মার্কেট স্ট্রিট থেকে একটি ট্যাক্সি নিয়ে যাচ্ছি হাওড়ার দিকে। মাত্র 10 মিনিটে চলে আসলাম। হাওড়া সেতু, যা আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র সেতু নামে পরিচিত, হুগলি নদীকে অতিক্রম করে একটি ক্যান্টিলিভার সেতু। সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মিত এটি বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুগুলোর মধ্যে একটি। প্রতিদিন প্রায় 1 লক্ষ পথচারী এবং 70,000 যানবাহন বহন করে। এই সেতুটি নির্মাণ করা হয়েছিল 1936 সালে এবং তখনকার সময় এটি ছিল বিশ্বের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু। কলকাতাকে 2 ভাগে ভাগ করে রাখা হুগলি নদীকে জয় করে দাঁড়িয়েছে হাওড়া সেতু। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, গাড়ি, রিক্সা সবাই ছুটে চলে এই জীবন্ত সেতু দিয়ে। স্থানীয়দের জন্য হাওড়া সেতু নদীর এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেয়ে বেশি কিছু। এটি তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, তাদের শহরের দৃশ্যের একটি ধ্রুব উপস্থিত। আমি কয়েকজন স্থানীয়দের সাথে আড্ডা দিয়েছিলাম এবং তারা সেতু পারাপার তাদের শৈশব স্মৃতি বা কলকাতার আত্মাকে কিভাবে এটি প্রতিনিধিত্ব করে সেই সম্পর্কে কিছু চটকদার গল্প শেয়ার করেছিল। হাওড়া সেতু শুধুই একটি নির্মাণ নয়, এটি কলকাতার প্রাণ, ইতিহাসের সাক্ষী। যদি কলকাতায় আসেন, এই সেতু পার হওয়া মিস করবেন না। এটি আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। হাওড়া স্টেশন, কলকাতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে হাওড়া স্টেশন। এই স্টেশন দিয়ে লক্ষ লক্ষ মানুষের যাত্রা শুরু হয়েছে, লক্ষ লক্ষ স্বপ্ন সফর করেছে। এটি কলকাতার একটি প্রাণকেন্দ্র, যেখানে সবাই মিলিত হয়। ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক, সকলেরই গল্প জড়িয়ে আছে এই স্টেশনের সাথে। 1854 সালে এই স্টেশনটি যাত্রা শুরু হয়েছিল মাল পরিবহনের জন্য। কলকাতায় রেলপথের যাত্রা এই স্টেশন থেকে শুরু। ধীরে ধীরে যাত্রীদের সংখ্যা বাড়তে থাকায় আজকের দিনে হাওড়া স্টেশন ভারতের ব্যস্ততম ও প্রাচীনতম রেল স্টেশনগুলোর মধ্যে একটি। কলকাতাকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করে। স্টেশনের মধ্যে একটি জীবন আছে। রেলের শব্দ, প্ল্যাটফর্মের হই হুল্লোড়, বিক্রেতাদের সুর, সব মিলিয়ে একটি অবিরাম সুর তৈরি করে। এখানে প্রতিটি মূর্তি একটি গল্প বলে। হাওড়া স্টেশন শুধু একটি স্টেশন নয়, এটি কলকাতার একটি প্রাণকেন্দ্র, একটি ইতিহাসের সাক্ষী। যদি কলকাতায় আসেন, এই স্টেশনে গিয়ে দেখুন, এই জীবন্ত ইতিহাসের একটি ছোঁয়া নিন। ইকো পার্ক, 2011 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইকো পার্কের ধারণা দিয়েছিলেন। তার দর্শন ছিল শহরের জন্য একটি সবুজ ফুসফুস তৈরি করা, যেখানে মানুষ প্রকৃতির সাথে পুনর্মিলিত হতে পারে। এবং 2012 সালে এই দর্শন বিশাল 480 একরের পার্কের উদ্বোধনের মাধ্যমে বাস্তব রূপ দেখা পায়। ইকো পার্ক ইন্দ্রিয়দের জন্য একটি উৎসব। ঘন সবুজের মাঠ, রঙিন ফুলের বাগান এবং একটি নির্মল হ্রদ একটি চিত্র পরিপূর্ণ পরিবেশ করে। আপনি ঘন্টার পর ঘন্টা এখানে কাটাতে পারেন, কেবল শান্তি উপভোগ করতে পারেন বা বোটিং, সাইক্লিং অ্যান্ড থিমযুক্ত বাগান এক্সপ্লোরের মতো বিভিন্ন কার্যকলাপে নিযুক্ত হতে পারেন। ইকো পার্কে আপনি বিশ্বের 7টি বিস্ময়ের প্রতিরূপ দেখতে পাবেন, যা শহর ছাড়াই আইকনিক স্থলচিত্রগুলি অনুভব করার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। পার্কের মধ্যে আপনি যে 7টি বিস্ময় খুঁজে পাবেন সেগুলি হলো তাজমহল, ভারতের আগ্রায় অবস্থিত আইকনিক সাদা মার্বেল সমাধিস্থলের একটি চমৎকার প্রতিরূপ। চীনের প্রাচীর, এই প্রাচীন বিস্ময়ের একটি ছোট আকারের সংস্করণ দর্শনার্থীদের দেয়ালে একটি অংশ বরাবর হাঁটার অনুমতি দেয়। গিজার পিরামিড, মিশরীয় পিরামিডগুলোর চিত্রাদর্শক প্রতিরূপ প্রাচীন মিশরীয় সভ্যতার একটি ঝলক প্রদান করে। কলোসিয়াম, রোমান এম্পায়ারের একটি খর্বরূপ, প্রাচীন রোমের মহত্বকে উদ্দীপিত করে। ক্রাইস্ট দ্য রিডিমার, রিও ডি জেনেরোর উপর দৃষ্টি রাখা খ্রিস্টের আইকনিক মূর্তির একটি প্রতিরূপ। পেত্রা, জর্ডানের বালুপ্রস্তরের খাদের মধ্যে খোদাই করা একটি প্রাচীন শহরের একটি পুনর্নির্মাণ। এই প্রতিরূপগুলো বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক সময়কালের একটি মনোমুগ্ধকর ঝলক প্রদান করে। সকল বয়সে দর্শনার্থীদের জন্য ইকো পার্কে একটি অনন্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা করে তোলে। আপনি যদি প্রকৃত প্রেমী হন, ফটোগ্রাফার শৌখিন হন বা কেবল একটি শান্ত আশ্রয় খুঁজছেন, তাহলে ইকো পার্ক হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। এটি এই প্রমাণ করে যে একটি ব্যস্ত মহানগরীতে প্রকৃতি বিকাশ করতে পারে এবং সান্ত্বনাও দিতে পারে। প্রতি ভ্রমণে নতুন নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হই এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর যদি কোনো মতামত থাকে তাহলে একটি কমেন্ট করে জানিয়ে রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটু শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।